নমস্কার, সিটিভি নেগেটিভ প্লাসের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনার সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আজকে আমরা রূপচর্চার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকনে, পিম্পল অর ব্রণ। আমরা কম বেশি প্রত্যেক মেয়েরা কেন ছেলেরাও এই সমস্যায় ভুগে থাকি মাঝে মধ্যেই। কোনো একটা বিয়ের অনুষ্ঠান আসছে আর এই বিয়ের মরশুমে যেন সব থেকে বেশি এগুলো বের হওয়া শুরু হয়ে যায়। কোনো একটা বিয়ের অনুষ্ঠান আসবে আর ঠিক তখনই একটা করে পিম্পল আমাদের মুখে দেখা দেবে, আর সেটা নিয়েই পুরো বিয়ের অনুষ্ঠানটা আমাদেরকে কাটাতে হয়। এরকম হরদম সমস্যায় আমরা পড়ি, কিন্তু এর একদম সঠিক সলিউশন আছে ওশিয়া হার্বালসের কাছে। আমি তাই একদম সরাসরি ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতা ব্যানার্জি আমার সঙ্গে রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। নমস্কার দিদি। নমস্কার। আমি শুরুতেই যেটা বললাম যে বিয়ের মরশুম চলছে, আর এই প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি একটা করে মুখে পিম্পল হয়ে গেল, আর সেই পিম্পলটা নিয়ে সারা বিয়েটা আমাকে কাটাতে হবে। আমাকে শুধু একটু বলো এটা কেন হয়, মানে এটা তো একটা বড় সমস্যা। দেখো, পিম্পলস, অ্যাকনি যেটা বলছো সেটাকে আমরা বাংলায় ব্রণ বলি। এই সমস্যাটা না আমরা কম বেশি প্রত্যেকেই কিছু না কিছু ভাবে ভুগি। একটা দুটো দেখবে আমাদেরও খুব অতিরিক্ত গরমে একটা দুটো পিম্পলস উঠে যায়। তো এই যে সমস্যাটা অ্যাকচুয়ালি এটা হয় কেন, এটা সবার আগে আমাদের জানাটা খুব দরকার রয়েছে। কারণ দেখো, এইটা হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। প্রথমত যে কারণটা থাকে সেটা হচ্ছে আমাদের যে সিবাসিয়াস গ্ল্যান্ড, যেটা আমরা অয়েল গ্ল্যান্ড বলি, এটা থেকে ক্রমাগত কিন্তু আমাদের অয়েল সিক্রেশন হতে থাকছে। আচ্ছা। এটা হওয়ার ফলে কি হচ্ছে, অয়েলটা আমাদের পোর্সের মুখে এসে জমছে। কারুর ধরো খুব বেশি অতিরিক্ত মাত্রায় অয়েল সিক্রেশন হয়, কারুর একটা নর্মাল রেঞ্জে হয়। যাদের অতিরিক্ত মাত্রায় অয়েল সিক্রেশন হচ্ছে তাদের যেটা কি হচ্ছে, অয়েলটা এসে পোর্সের মুখে জমছে এবং বাইরের এই যে ধুলো ময়লা এগুলো কিন্তু না আমাদের একদম এই পোর্সের মুখে এসে জমা হচ্ছে এবং সেটা আমরা প্রপার ক্লিন করছি না, যেটা সবচেয়ে বড় একটা কারণ থাকে। ক্লিন করাটা খুব দরকার। সারা দিনে অন্তত দুবার তোমার ফেসটা কোনো ফেস ওয়াশ বলো কিংবা কোনো ক্লিনজার বলো, সেটা দিয়ে তুমি যখন ক্লিন করছো তখন কিন্তু তোমার পোর্সের মুখে যে অয়েলটা জমছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে ক্লিনিং এর সাথে সাথে। কিন্তু এটা যখনই তুমি করছো না, দীর্ঘদিন ধরে এই অয়েলটা জমতে জমতে এবং তার সাথে ধুলো ময়লাগুলো জমতে জমতে কিন্তু এটা কি হচ্ছে, তখন অ্যাকনিতে পরিণত হচ্ছে। সেটা কিন্তু অনেক বেদনাদায়ক, মানে ওটা আউটবার্স্ট হচ্ছে একদমই। কারণ ওখানে পাস চলে আসছে, অর্থাৎ পুষ চলে আসছে দীর্ঘদিন ধরে হতে হতে। আর অনেকের হয় কি হয়, অ্যাকনিগুলো বসে গিয়ে সিডসে পরিণত হয়, শক্ত হয়ে যায়। মানে দীর্ঘদিন ধরে ওখানে ধরো পাসটা জমতে জমতে তুমি কোনো কিছু করছো না, কোনো টেক কেয়ার করছো না, কিছু করছো না। অনেকে কি করে আঙুল দিয়ে খুঁটে ফেলে। এই একটা প্রবণতা আমাদের ভীষণ দেখা দেয়, যে হয়েছে একটুখানি আমি নখ দিয়ে খুঁটে নিই, ব্যাস তাহলেই বোধহয় আমার সেরে গেল। এটা অ্যাকচুয়ালি তো সারে না, উপরন্ত যেখানে তুমি খুঁটছো সেখানে কিন্তু দাগ হয়ে যায় এবং অনেকের গর্তও হয়ে যায় কিন্তু, মানে ফেসের মধ্যে ওটা গর্ত। হ্যাঁ, আমি এরকম একজনকে দেখেছিলাম যার পুরো গাল জুড়ে ওরকম গর্ত ছিল। তাহলে এটা এই কারণে হচ্ছে? হ্যাঁ, এই কারণেও হয়। অতিরিক্ত মাত্রায় তাদের অ্যাকনি হতো এবং অ্যাকনিটা প্রপার ভাবে কোনোভাবে কিওর করার কোনো পরিকল্পনা ছিল না কিংবা করতো না, কিংবা দীর্ঘদিন ধরে অ্যাকনি হতে হতে পুরো গালটা গর্ত গর্ত মতো হয়ে যায়, যেটা ওপেন পোর্সে পরিণত হয় এক সময় গিয়ে, পুরো গর্ত গর্ত মতো হয়ে যাচ্ছে। কিন্তু আরেকটা কারণ হয়, দেখবে আমাদের মাথায় যদি অতিরিক্ত মাত্রায় ড্যান্ড্রফ থাকে, তাতেও কিন্তু আমাদের ফোরহেডসে অতিরিক্ত মাত্রায় র্যাশ দেখা যায়, পিম্পলস, অ্যাকনি এই সমস্যাগুলো দেখা দেয়। কিন্তু যাদের অতিরিক্ত মাত্রায় ড্যান্ড্রফ থাকে তাদের কি হয়, ফোরহেডসে বেশি র্যাশের প্রবলেমটা হয়। আর অতিরিক্ত যাদের ধরো মানে কম্বিনেশন স্কিন হয়ে যায়, যেটা সামার টাইমে কি হয়, অয়েলি হয়ে যায়, সেখানে টি জোনটা অয়েলি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি হয়, ফোরহেডসে তারপর তোমার এই থুতনির এখানে ছোট 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 গোটা গোটা মতো কিন্তু বেরোতে থাকে, এগুলো বেরোতে থাকে। তো এই যে প্রবলেমটা আমাদের হচ্ছে, এটার জন্য সবার প্রথমে আমাদের একটা ভালো ফেস ওয়াশ নিতে হবে, যেটা দিয়ে আমি প্রতিদিন ভালো করে ফেসটা ক্লিন করতে যাতে আমি পারি। এবং এই যে সমস্যাটা, অনেকের আবার কি হয়, অনেকের ধরো পেটের প্রবলেম রয়েছে, কারোর ঠিকভাবে ডাইজেস্ট হচ্ছে না, ভীষণভাবে গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে, লাইফস্টাইল ঠিক নেই, ফুড হ্যাবিট ঠিক নেই। এইসব কারণেও কিন্তু আমাদের পিম্পলস বলো, অ্যাকনি বলো, এই সমস্যাটা হয় কিন্তু। আচ্ছা, এবার তুমি আমাকে বলো এটার সলিউশন, কারণ আমি জানি ওশিয়া হার্বালসের কাছে এরকম একটা সলিউশন রয়েছে যেটা আমাদের এই সমস্যাটা, এটা অনেক বড় একটা সমস্যা, এটার একটা সমাধান দেবে। তুমি আমাকে এটার একটা সমাধান দাও, মানে যেভাবেই হোক। কারণ এই বিয়ের মরশুম আসছে, আমার বিয়ের অনুষ্ঠান অলরেডি পড়ে গেছে, আমি চাই না আমার পিম্পল হোক।
দেখো, যাদের ধরো একদম পিম্পলস হয়ে গেছে তাদের জন্য ওশিয়া হার্বালস এর যে নিম পিওর যে অ্যাকনি পিম্পল যে রেঞ্জটা রয়েছে এটা ভীষণ এফেক্টিভ এই রেঞ্জটা। এবং এই যে আমরা তৈরি করেছি এই রেঞ্জটার মধ্যে আমরা এর মধ্যে কয়েকটা প্রোডাক্ট নিয়ে এসেছি, যেটা ধরো আমার র্যাশ, পিম্পলস, অ্যাকনি যে ধরনের সমস্যাই হোক না কেন সেখান থেকে খুব সহজে কিন্তু সেটাকে কিওর করবে। এবং তার জন্য প্রথম যেটা হচ্ছে ফেসটা ক্লিনের জন্য আমাদের ওশিয়া হার্বালস এর নিম পিওর অ্যাকনি পিম্পল আমাদের ফেস ওয়াশ রয়েছে। এটা অল স্কিন টাইপ হিসেবে আমরা নিয়ে এসেছি এবং ভীষণ ভালো একটা ফেস ওয়াশ। এটা ইউজের সাথে সাথে না তোমার যতদিন ধরে হচ্ছে তোমার র্যাশ, পিম্পলস, অ্যাকনি সেটা না তোমার কন্ট্রোলে চলে আসবে এবং তুমি বুঝবে যে তোমার আস্তে আস্তে কিন্তু তোমার কমে যাচ্ছে। কিন্তু আমাদের উদ্দেশ্যটা কিন্তু কমানো নয়, পুরোপুরি কিওর করা। যার জন্য আমাদের ওশিয়া হার্বালস এর মানে নিম পিওর অ্যাকনি পিম্পল রেঞ্জের মধ্যে আমরা নিম পিওর সেরাম নিয়ে এসেছি এবং নিম পিওর ক্রিম নিয়ে এসেছি এবং তার সাথে আমরা ওশিয়া হার্বালস এর নিম পিওর প্যাকও নিয়ে এসেছি কিন্তু। এবং আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে ওশিয়া হার্বালস এর টিটি ফ্রেশ টোনার রয়েছে, যেটা অ্যান্টিসেপটিকের কাজ করছে। যেটা কি হচ্ছে, তুমি ধরো ফেস ওয়াশ দিয়ে তুমি ক্লিনটা করে নিলে, নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর টিটি টোনার যেটা রয়েছে এটা আমরা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য হলেও যে কোনো স্কিন টাইপে কিন্তু তুমি টিটি টোনারটা ইউজ করতে পারো যদি তুমি র্যাশের প্রবলেমে ভোগো কিংবা পিম্পলস হচ্ছে। আর অ্যাকনিটা সাধারণত কিন্তু অয়েলি স্কিনেই হয় বেশিরভাগ ক্ষেত্রে, অয়েলি স্কিন ছাড়া অ্যাকনিটা হয় না। আর ড্রাই স্কিনে কিন্তু র্যাশটা দেখা দেয়। তো সেই ক্ষেত্রে তুমি ধরো নিমের প্রোডাক্ট যখন ইউজ করছো ওশিয়া হার্বালসে, আমাদের যে ওশিয়া হার্বালসের নিম পিওর ক্রিমের মধ্যে আমরা এমন কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দিয়েছি যেটা আজ আমি তোমার সাথে শেয়ার করব। কারণ নিম আমরা জানি নিম এত একটা ভালো ইনগ্রেডিয়েন্টস আয়ুর্বেদিক, যেটা আমাদের অ্যান্টি ফাঙ্গালের কাজ করছে, অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করছে, অ্যান্টি মাইক্রোবিয়ালের কাজ করছে এবং অ্যান্টিসেপটিকের কাজ করছে। তার সাথে আমরা কি করেছি, টি ট্রি দিয়েছি এবং বেসিল দিয়েছি, বেসিল এক্সট্রাক্ট দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করেছি। কিন্তু এর মধ্যে যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা তুমি বললাম আমি, সেটা হচ্ছে উইলো বার্ক এবং ওক বার্ক, মানে এই যে দুটো গাছের যে ছালটা সেটাকে আমরা ব্যবহার করেছি। যার জন্য ওশিয়া হার্বালস এর নিম পিওর রেঞ্জ এবং নিম পিওর ক্রিম যারা ইউজ করে তারা খুব অল্প দিনের মধ্যে কিন্তু র্যাশ, পিম্পলস, অ্যাকনি থেকে মানে একদম তোমার কিওর হয়ে যাবে। আচ্ছা, এই যে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট যেটা তুমি শেয়ার করলে আমাদের সঙ্গে, এই সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা কিভাবে আমাদের স্কিনে কাজ করবে? দেখো, এটা তো আমরা নিম পিওর ক্রিমের মধ্যে দিয়েছি, যেটা তুমি ধরো রেগুলারলি তুমি নিম পিওর ক্রিমটা যখন ইউজ করছো, ফেস ওয়াশ করে নিলে, করে নেওয়ার পর তুমি দিনের বেলা তুমি ওশিয়া হার্বালসের টিটি ফ্রেশ টোনারটা ইউজ করে কোনো একটা ভালো এসপিএফ ইউজ করে বেরিয়ে যাও। কারণ তুমি যদি মানে ইউভি রেজে যখন তুমি বেরোচ্ছ, রোদের মধ্যে তুমি বেরোচ্ছ, সেখানে অতিরিক্ত হিট থেকে কিন্তু হিট অ্যালার্জি থেকেও কিন্তু আমার স্কিনের মধ্যে র্যাশ চলে আসতে পারে। যার জন্য তুমি টিটি টোনারটা ইউজ করে কোনো একটা ভালো ওশিয়া হার্বালসের এসপিএফ ইউজ করে তুমি বাইরে বেরিয়ে গেলে, ওটা স্কিন টাইপ অনুযায়ী একদম আমাদের অনেক ধরনের এসপিএফ রয়েছে। এবং যখন তুমি রাত্রিবেলা বাড়িতে আসছো তখন আবার তুমি ওশিয়া হার্বালসের নিম পিওর অ্যাকনি পিম্পল ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পর নিম পিওর সেরামটা দিলে, সেরামটা দেওয়ার পর মিনিট 2-3 বাদে তুমি আবার ওশিয়া হার্বালসের নিম পিওর ক্রিমটা দিয়ে নাও। এই নিম পিওর ক্রিম এবং নিম পিওর সেরাম যেটা আমাদের রয়েছে ওশিয়া হার্বালসের নিম পিওর সেরাম, ক্লিনিং এর সাথে সাথে তোমার পোর্সটা ওপেন হয়ে গেল। এবং নিম পিওর সেরাম কি করছে, ওটা তোমার পোর্সের ভেতরে গিয়ে তোমার ডিপ টোনিং এর কাজ করছে, কারণ কনসেন্ট্রেট ফর্মুলায় রয়েছে। এবং তারপরে কিন্তু অবশ্যই ওশিয়া হার্বালসের যে নিম পিওর ক্রিমটা আছে, সেই নিম পিওর ক্রিমটা তুমি অ্যাপ্লাই করে নিচ্ছ। ওটা তোমার একদম পুরোপুরি প্রোটেকশনও দিচ্ছে এবং প্রোটেকশন লেয়ারও তোমায় দিয়ে দিচ্ছে। মানে খুব সুন্দরভাবে দিদি আমাদেরকে বুঝিয়ে দিলেন যে একটা পুরো রুটিন এই পিম্পলের জন্য, অ্যাকনের জন্য, মানে এগুলোর সমাধান ওশিয়া হার্বালসের কাছে আছে। আর আপনারা চাইলে আজকেই ওশিয়া হার্বালসের কাছে গিয়ে এগুলো আপনারা কিনতে পারেন। আর এই যে অ্যাকনে, পিম্পল আর বিয়ের মরশুম সামনে, এই সমস্ত সমস্যার একদম একজোট সমাধান ওশিয়া হার্বালস আপনাকে দিতে পারে। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্ত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দিদি। নমস্কার।